কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হিজরতের সাথী ছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলার পথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের ডানে যায়, আরেকবার বামে যায়, একবার সামনে যায়, আরেকবার পেছনে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বলে, হে আবু বকর, তুমি কেন গো একবার আমার সামনে যাও আর একবার পেছনে যাও, এত অস্থির কেন গো, এত পেরেশান কেন গো? শান্ত হয়ে হাঁটো, সোজা হয়ে হাঁটো। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা তো মক্কা থেকে বের হয়ে আসলাম, কিন্তু মক্কার কাফেররা এরা তো ঘরে বসে থাকেনি। ওগো নবীজি, আমার যখন মনে হয় তীরটা সামনের দিক থেকে আসতেছে, আমি সামনের দিকে চলে যাই যাতে তীরটা আপনার শরীরে না পড়ে, আমি আবু বকরের শরীরে আঘাত হানে। আমার যখন মনে হয় তীরটা পেছন দিক থেকে আসতেছে, আমি পেছনের দিকে চলে যাই। যখন মনে হয় ডান দিক থেকে আসতেছে, আমি ডানে চলে যাই। যখন মনে হয় বাম দিক থেকে আসতেছে, আমি বামে চলে যাই। এরকম ভাবে চলতে চলতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে সঙ্গে নিয়ে সওর পর্বত গুহার কাছে উপনীত হয়েছে। এবার আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি গুহার দ্বার প্রান্তে দাঁড়ায় থাকুন আর আমি একা একা গুহার ভিতরে অবস্থান করি। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা গুহার ভিতরে অবস্থান করেছেন। গিয়ে দেখে গুহার ভিতরে ময়লা আবর্জনা পড়ে রয়েছে, কীট পতঙ্গ পড়ে রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে গুহার ময়লাগুলো পরিষ্কার করেছেন। জোরে করে আল্লাহু আকবার। শুধু তাই না, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পায় গুহার চারপাশে ছোট ছোট ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলো যদি বন্ধ না করি তাহলে শত্রু দল আবু বকরকে দেখে ফেলবে, আল্লাহর নবীকে দেখে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটা চাদর ছিল, শীতের রাত, গভীর রজনী। এই চাদরটা টুকরা টুকরা করে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওই ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছেন। ভাইরা আমার, আর একটা ছিদ্র বাকি আছে, আর যে কোনো সামান নাই, কাপড়ের কোনো টুকরা নাই। হযরত আবু বকর পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরে ছিদ্রটা বন্ধ করে দিয়েছেন। এবার আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই গুহার ভিতরে আপনি অবস্থান করেন। নবীজি গুহার ভিতরে অবস্থান করেছেন। আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সারা রাত ধরে আপনার কোনো ঘুম নাই, খাবার নাই, টেনশন পেরেশান। ওগো নবীজি, এই গুহার ভিতরে আপনি ঘুমিয়ে পড়েন, কিভাবে ঘুমাবে? সেখানে তো কোনো কম্বলের ব্যবস্থা নাই, জাজিমের ব্যবস্থা নাই, লেপ তোশকের কোনো ব্যবস্থা নাই। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই গুহার ভিতরে আমি বসে পড়ি, আমার রানকে বালিশ বানায় আপনি ঘুমান। আল্লাহর নবী আবু বকরের রানের উপর মাথা রেখে ঘুমাইতেছে, আর ওই দিক দিয়া হযরত আবু বকর একটা পা দিয়ে চেপে ধরে রেখেছিল একটা ছিদ্রের মাঝে। আপনাদের মনে আছে কিনা? এই ছিদ্রের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত একটা সাপ অপেক্ষা করেছিল আল্লাহর নবীর নুরানি চেহারা দেখার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর নবীর নুরানি চেহারা দেখার জন্য একটা সাপ অপেক্ষা করতেছে, কিন্তু এই সাপটা ছটফট করতেছে আল্লাহর নবীকে দেখার জন্য। আবু বকরের পা ডিস্টার্ব করে আছে, সেই জন্য বের হইতে পারতেছে না। ভুলবশত হযরত আবু বকরের পায়ে দংশন করে বসছে। আবু বকরের চেহারা লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, তীব্র ব্যথা শুরু হয়ে গেছে। এরপর হাত পা নাড়াই না, দেহ নাড়াই না। আল্লাহু আকবার। আবু বকরের চোখে
চোখের পানি নবীজির চেহারার উপরে পড়েছে। এমনি নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া আবু বকরকে নবীজি জিজ্ঞাসা করে, হে আবু বকর, তোমার চেহারা লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। আবু বকর, তোমার কি হয়েছে তুমি বলো রাখো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সাপ দংশন করেছে, আমি ব্যথায় অস্থির হয়ে গেলাম, আমি পেরেশান হয়ে গেলাম। তাহলে তুমি আমাকে কেন ডাক দেও না, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে ডাক দেই গো, আপনার ঘুম ভেঙে যাবে, আপনার কষ্ট হবে, সেই জন্য ডাক দেই না। কোথায় সাপে দংশন করেছে? পায়ের গোড়ালিতে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন মুখ থেকে টুকটা মুবারক লাগায়া দিয়েছেন, লালা মুবারক লাগায়া দিয়েছেন। আবু বকরের পায়ের ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হইয়া গেছে। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুধু মানুষের নবী না, উনি সাপের নবী, উনি গাছের নবী, উনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নবী, উনি তামাম কায়নাতের নবী। ঠিক না ঠিক? লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষাটাকেও আমার নবী আপনার নবীর আসল নাম আর গুণবাচক নাম দিয়ে সাজিয়েছেন। আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ অধিক প্রশংসাকারী। আপনি বাকে টান দেন, আমার নবী বাশির সবচেয়ে বড় সুসংবাদদাতা। আপনি তাকে টান দেন, আমার নবী তাকি সবচেয়ে বড় আল্লাহকে ভয় করনে ওয়ালা। আপনি সাকে টান দেন, আমার নবী সাকিব রাতের ধ্রুব ছাড়া যার কোনো তুলনা নাই। আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল সবচেয়ে বড় সুন্দর। আপনি হাকে টান দেন, আমার নবী হামেদ প্রশংসাকারী। আপনি খকে টান দেন, আমার নবী খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, there is no prophet after the prophet, আমার নবী শেষ নবী, যার পরে কোনো নবী নাই। আপনি দালকে টান দেন, আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী। আপনি দালকে টান দেন, আমার নবী যাকি সবচেয়ে বড় মেধাবী। আপনি রকে টান দেন, আমার নবী রহমাতুল লিল আলামিন, তামাম বিশ্বের জন্য রহমত। আপনি জাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া দেখি জান্নাতকে ঘুরে ঘুরে দেখে এসেছেন। আপনি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী সাকে কাউসার, আমার নবী হাউজে কাউসার আস্বাদন করনে ওয়ালা। আপনি শিনকে টান দেন, আমার নবী শাফিউল মুজলিমিন, গোটা উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করনে ওয়ালা। আপনি সোয়াদকে টান দেন, আমার নবী সফিউল্লাহ। আপনি দোয়াতকে টান দেন, আমার নবী দোয়ামেন উম্মতের জিম্মাদার। আপনি তোয়াকে টান দেন, আমার নবী তয়্যব, আমার নবী তয়্যব, আমার নবী তাহের, আমার নবী পবিত্র। আপনি জোয়াকে টান দেন, আমার নবী জোয়াহের লাইসা বাতিল। আপনি আইনকে টান দেন, আমার নবী আজিজ, আমার নবী আব্দুল্লাহ। আপনি ওয়াইনকে টান দেন, আমার নবী হুয়ুর সবচেয়ে বড় আত্মমর্যাদা ওয়ালা। আপনি ফাকে টান দেন, আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন, কোরআনের সবচেয়ে বড় সুন্দর তেলাওয়াত করনে ওয়ালা। আপনি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ, গোটা উম্মতের কফিল আর জিম্মাদার। আপনি লামকে টান দেন, আমার নবী লাইমুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দা করনে ওয়ালা। আপনি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মাহবুব, আমার নবী মানসুর, আমার নবী মুস্তাফা। আপনি নুনকে টান দেন, আমার নবী নাজির সবচেয়ে বড় সতর্ক করনে ওয়ালা। আপনি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিল। আপনি হাকে টান দেন, আমার নবী হাদিয়ালিল আলাম, গোটা জাহানের পথ প্রদর্শনকারী। আপনি হামজাকে টান দেন, আমার নবী আমিন সবচেয়ে বড় বিশ্বস্ত। আপনি ইয়াকে টান দেন, মহান আল্লাহ কত মায়া করে ডাক দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুতরাং যদি কোনো নাস্তিক মুরতাদ ব্লগারের দলেরা আমাদের নবীকে কটূক্তি করে কথা বলে বাংলার জমিনে, তাদেরকে ঠাঁই দেওয়া হবে না। এই দেশ মুসলমানদের দেশ, তৌহিদি জনতার দেশ, উলামায়ে কেরামের দেশ। যে দেশে সূর্য উদিত হয় মুসলমানদের আযানের ধ্বনিতে, সূর্য অস্তমিত হয় মুসলমানদের আযানের ধ্বনিতে, আলো বাতাস মুখরিত হয় মুসলমানদের আযানের ধ্বনিতে, পশু পাখির ঘুম ভাঙে মুসলমানদের আযানের ধ্বনিতে। শাহজালালের বাংলায়, শাহফরানের বাংলায়, মুফতি আমিনের বাংলায়, যে দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে, লাল সবুজের পতাকার নিচে ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে নবীর দুশমনদেরকে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না।
বলেন, আবার যদি বাংলাদেশের উলামায়ে কেরাম ডাক দেয়, আমরা লক্ষ কোটি মুসলমান শাপলা চত্বরে গিয়ে নবীর ইজ্জত যদি বাঁচাইতে আমরা চাই, আমরা কারা কারা প্রস্তুত হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। রাসূলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন, রাসূলের দুশমন। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে দেখেন, আপনাদের মনে আছে কিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুথু মুবারক লাগায়া দিয়েছেন। আবু বকরের পায়ের ব্যথা আছে না ভালো হয়ে গেছে? আপনাদের মনে আছে কিনা? এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে, আগের কথা কিন্তু শেষ হয় নাই। শেষ হইছে? শেষ হইছে না। যাই হোক, এখন হযরত আবু বকরের পায়ের ব্যথা যখন ভালো হয়ে গেছে, তখন হযরত আবু বকর নবীজিকে বলতেছে, ইয়া আবু বকরিন লা তাহজান ইন্নাল্লাহা মানা। নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই যে দেখা যায় সূত্রদল আসতেছে, এখন তো আমাদের কোনো উপায় নাই, কোনো গতি নাই, আপনাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। আল্লাহ নবী বলেছেন, লা তাহজান, ভয় করো না, হতাশ হইও না, ইন্নাল্লাহা মানা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছে। আমরা তো মক্কা থেকে হিজরত করে এমনি আসছি না, অনর্থক আসছি না, আল্লাহর নির্দেশ পেয়ে এখানে আসছি। যে আল্লাহর নির্দেশ পেয়ে এখানে আসছি, সে আল্লাহ আমাদেরকে শত্রুদের হাতে গ্রেফতার করবে না, হেনস্থ করবে না। এবার শত্রু দল তারা মুখের কাছে আসছে, গুহার কাছে আসছে, তারা আইসা দেখে মাকড়সা জাল বুনে আছে, কবুতরের ডিম পড়া আছে। এরা হতভম্ব হয়ে গেছে, এখানে মাকড়সার জাল বুনে আছে, কবুতরের ডিম পড়া আছে, এখানে মুহাম্মদ বসা আছে, আবু বকরের বসা আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সার জালের মাধ্যমে আমাদের নবীকে হেফাজত করেছেন, ইসলামকে হেফাজত করেছেন। সুতরাং ইসলাম অতীত ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। ইসলাম নামক বৃক্ষকে কেউ কর্তন করতে পারবে না, ইসলাম নামক জাতিকে কেউ নির্বাপিত করতে পারবে না। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, আমরা যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিব, শহীদ হব, তবে ইসলামকে পৃথিবীর মধ্যে টিকে রাখবো। আপনারা মনে করেছেন মামুনুল হক সাহেব জেলের মধ্যে আছে, আর বুঝি ইসলামের পক্ষে হুঙ্কার থাকবে না? এক মামুনুল হক সাহেবের লোকান্তরে লক্ষ মামুনুল হক গড়ে গড়ে, ঠিক না ঠিক? পরিশেষে আমি সরকার মহোদয়কে বলতে চাই, 2024 সালে এই দেশে যদি শান্তি, সুষ্ঠু, অবাধ নির্বাচন করতে চান, বাংলার সূর্য সন্তান আলেম উলামাদেরকে, আল্লাহর ওলিদেরকে, বুজুর্গদেরকে আর না কাঁদাইয়া, আর না কষ্ট দিয়া, তাদেরকে তাদের পরিবারের কাছে, বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেবকে তাদের পরিবারের কাছে ফিরে দেন। নচেত মনে রাখেন, আল্লাহর নবী বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদুয়াকে বই করো, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেন মজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ইউসুফ আলাইহিস সালাম যদি জেলে না যাইতো, বাজারে বকরি বিক্রি না হইতে, অন্ধকূপে নিক্ষেপ না হইতো, তাহলে মিশরের বাদশা হইতে পারলো না। এ দ্বারাকে বন্ধ হয়ে গেছে নাকি চালু আছে? এ দেশের প্রত্যেকটি বালিকণা যদি তালাশ করা হয়, উলামায়ে কেরামের রক্তের দাগ পাওয়া যাবে। দেশ স্বাধীন করার মূল উলামায়ে কেরাম, স্বাধীনতার মূল উলামায়ে কেরাম। ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে উলামায়ে কেরাম। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি রেশমি রুবেল আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদানী ইংরেজের বিরুদ্ধে 144 দ্বারা বঙ্গ করে বক্তব্য না দিলে দেশ স্বাধীন হতো না। লাহোরের কোর্টে হুসাইন আহমদ মাদানী বিচারকের সামনে জোর গলায় বক্তব্য না দিলে দেশ স্বাধীন হতো না। শামিলের যুদ্ধে কাসেম নানতুবি নেতৃত্ব না দিলে দেশ স্বাধীন হতো না। জাফর